সকালের নাস্তায় ঝটপট কিছু চাচ্ছেন, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। ঘরোয়া মশলায় এবং ঘরোয়া উপকরণে খুবই মজাদার পাস্তা তৈরি করে দেখাবো। আর এই পাস্তাটা তৈরি করা একদমই সহজ। আপনারা ভিডিওটা একবার দেখলেই পাস্তা তৈরি করা শিখে যাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। চলুন আজকের রেসিপিটা তৈরি করি। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাস্তাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাস্তার প্যাকেটে একটা টেস্ট মেকারও রয়েছে। অন্যদিকে আমি চুলায় পানি ফোটাতে দিয়েছি। পানিটা ফুটে উঠতে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এতে অ্যাড করে দিচ্ছি পাস্তাগুলো। এভাবে তেল দিয়ে পাস্তাটা ঢেলে দিলে পাস্তা একটার সাথে একটা লেগে যাবে না। টমেটোগুলো আমি ব্লেন্ড করে নেব। অন্যদিকে আমার পাস্তাটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। পাস্তাটা এভাবে সিদ্ধ করতে সময় লাগবে 3 মিনিট বা 4 মিনিটের মতো। অন্যদিকে আমার টমেটো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সাথে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল একটু গরম হতে তাতে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে সবগুলো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলো একটা চামচের সাহায্যে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো তেলের সাথে খুবই ভালো করে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বুঝে দিতে পারেন। আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি এখানে টমেটোর পেস্ট অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে আবার খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটো পেস্টটাও কষিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি আমি এখানে পাস্তার টেস্ট মেকার। দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ব্যাস, আমি এখানে এতটুকুই মশলা ব্যবহার করব, এর চাইতে বেশি মশলা ব্যবহার করব না। মশলাগুলো এক সাইডে রেখে আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা একটু শক্ত হয়ে আসলে আমি এভাবে নেড়ে চেড়ে টুকরো টুকরো করে নিচ্ছি। এভাবে ডিমগুলো টুকরো টুকরো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে আবার খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইভাবে নেড়ে চেড়ে আমি 2 মিনিট পাস্তাগুলো ভেজে নেব। আর এইভাবে পাস্তা রান্না করা খুবই সহজ। আপনারা সকালে বা বিকালে এইভাবে পাস্তা রান্না করে খেতে পারেন, বাচ্চাদেরও খাওয়াতে পারেন। আমার পাস্তা তৈরি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে। আর খেতে হয়েছে এটা দুর্দান্ত মজা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।